শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দিয়ে গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি, মরার আগে কেউ দেখে বোঝে নাই। থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে, ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটাই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে। কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটো আছে। এটা আমার আলোচ্য বিষয় ছিল না, এটা আমি বুঝাইতেছিলাম দিন আমার জন্য, দিন আমাকে শিখতে হবে কেন। আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহ। এটা সবকিছু ভোগ করবে আল্লাহ। দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না। এটা কোন যুক্তিতে আসে? আমার মেশিনটা বানাইলো কে? এটাকে চালায় কে? নাহলে আমি দেখাইতেছি আঙ্গুল দিয়ে। আপনার চোখে দেখার কোনো উপাদান নেই, আপনার কানে শোনার কোনো উপাদান নেই, আপনার মুখে বলার কোনো উপাদান নেই। এমনকি আপনার আমার জিহ্বা যে 24 ঘন্টা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, বিজ্ঞান আজ পর্যন্ত এখানে কোনো উপাদান পায় নাই যেই উপাদান দিয়া জিহ্বা আমাদেরকে চেক করে দেয় স্বাদ, আর আজ পর্যন্ত একটা ভুল রিপোর্ট দেয় নাই। অথচ আমাদের প্যাথোলজি সেন্টারগুলা, ঢাকা শহরের হাসপাতালগুলা, ভুল রিপোর্টের স্তূপ যদি করা হয় তাইলে মনে হয় ঢাকা শহরে ওই কাগজ জায়গা দিবে কিনা আমি জানি না, হিমালয় ওর সামনে হার মানবে মনে হয়। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি মনে করি যদি দিত তাহলে আমার জিহ্বা সবার আগে ভুল রিপোর্ট দিত, কারণ আমি সারা দিন পান খাই, পারি না তো ঘুমের মধ্যে খাই। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে বলুন। আমার খাওয়ার ভিতরে সবচেয়ে বড় দুশ্মন হলো জাল। একজন পাক করে নিয়ে আইসা বলে বিলকুল জাল ছাড়া, কিন্তু আমি জিহ্বায় লাগাইনি, জিহ্বায় বলছে কি বিলকুল জাল ছাড়া। কিন্তু আমি যখন জিহ্বায় টাচ করি, জিহ্বায় কি বলে? একজনে বলতেছে বিলকুল মিষ্টি ছাড়া। আমি যখন জিহ্বা ঢুকাই, টাচ করি, তো জিহ্বার সাথে সাথে চিৎকার দিয়ে, যদিও মাত্রায় কম মিষ্টি, ডায়াবেটিস খাওয়া যাবে না। আজ পর্যন্ত তো ভুল রিপোর্ট দিল না। দেহটা কার? দেহ নামি মেশিনটা কার? এটা সারাদিন ভোগ করে কাঠটা, আর এটাকে চালাবেন আপনি আপনার মন মতো, যুক্তি বলে। এই জন্যই তো দিন দিছিলেন, এই জন্যই তো দিনের শিক্ষা দিছিলেন, এক তীর দুই শিকার। এই জন্যই কোরআন বলছিলেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মানুষ একটু চোখ খোল, পাখি যেরকম খোলা আকাশে সুখী থাকে, সোনার খাঁচায়ও সে সুখী না, সোনার প্লেটে দানা দিলেও সে সুখী না, সোনার 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 পাত্রে পানি দিলেও সে সুখী না। ও মানুষ, তুই দিন ছাড়া এরকম সুখী না।
দুনিয়ার কতগুলা সাফারি পার্ক আপনারা তো 2-4টা দেখছে, ফ্রান্সে যায়, আমেরিকায় যায়, কানাডায় যায়, আপনারা কয়টা দেখছেন? হ্যাঁ, আমি দুনিয়ার 103টা দেশের সাফারি পার্ক। বলবেন আপনার কোনো কাম নাই, খালি সাফারি পার্ক দেখতে গেছেন? কেলাও বেচছি, মেলাও দেখছি। কেলাও বেচছি, মেলাও। দুনিয়ার যত নামি দামি সাফারি পার্ক হোক, বন্য প্রাণী আমাজনেই সুখী, সুন্দরবনেই সুখী, ও সাফারি পার্কে সুখী। যদি আপনার বিবেক বন্য প্রাণী যদি বলতে পারে মালিক আমি খোলা আকাশ খোলা জঙ্গলে সুখী, সাফারি পার্কে সুখী না, ঘাম জড়ায়া শিকার ধরার ভিতরেই আমার সুখ, ডেলি দুপুর বেলা রান দিয়া যাওয়া এটা আমার ভিতরে সুখ না। তাহলে আপনি সৃষ্টির সেরা, আপনারও তো সুখের একটা পরিবেশ লাগার কথা। আল্লাহ বলে তোর জন্য দিনের পরিবেশ সুখের, তুই দিনদার হ, তুই সুখী হ। এক মাদ্রাসার ছোট ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি, আজকে কাছে গেলে চটকনও খেতে পারি, তো দূরে বয়া ছিল। তো সবাইটা শোনার পরে, পুরস্কার দেওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই দূরে কেন, কিছু করতে পারিস না? তো বলতেছে মালিক যা করছি ওইটা তেমন গ্রহণযোগ্য না, আবার মার দেন কিলা, এই জন্যই তো দূরে বসে আছি। বলছে বল। বলছে একটা ছেলেকে তোকেই সবচেয়ে বড় পুরস্কার দিব। তো সবগুলা বলতেছে এটা কেমন ইনসাফ হইল, মার্ডার করাইলাম, জিনা করাইলাম, বিবাহ বিচ্ছেদ করাইলাম, চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, আরো কত বড় বড় কবিরা গুনাহ করাইলাম, সবচেয়ে বড় পুরস্কার বলে ল্যাংড়ারে দিবে। তো বুঝা ফেলছে, তো সবগুলাকে নিয়ে বলতে চল যাই। কেন দিব? হাতে কলমে দেখাই, মুখ দিয়া বললে তোরা নাও মানতে পারিস। তো গেছে এক আবেদের কাছে, যার কাছে কোনো ইসলামিক বিদ্যা নাই, শুধু আবাদত করে, আবাদত করতে 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 কি আবেদ হয়ে গেছে। আবার রাগ হয়েন না, কিন্তু বহুত মানুষে দেখা যায় পাগড়ি সাগড়ি, জুব্বা সুব্বা, কপালের দাগ শাক, বড় বড় সাইকুল হাদিসের হার বানায় ফেলায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরকমই আবেদ, কিন্তু কোনো বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই। যা বলছে একটা মাসলা নিয়ে আসছি, বলছে কি কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে? তো বলছে এটা কি করে সম্ভব, সুইয়ের ছিদ্র ছিদ্র থাকবে, উট উট থাকবে, এটার ভিতর দিয়ে যাবে কি করে? তো শয়তান কয় শুনছস? কয় শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই ইবাদত কর। তো গেছে আলেমের কাছে, যা বলছে মাসলা জিজ্ঞাসা করতে আসছি। বলে কি? কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে? আগে লা হাওলা পড়া নেই, তারপরে জবাব দিব। কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে। আর বুঝা গেছি তুই যে শয়তান, এতে কোনো সন্দেহ নাই। তোর প্রশ্ন আমাকে বুঝাইয়া দিছে তুই শয়তান। লা হাওলা পড়ছেন জুড়ে, তারপরে বলছে শুন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 না লক্ষ গুণ ছোট হয়, উট যদি লক্ষ গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি চায় তো হাঁটায়া পার করাবে না, দৌড়ায়া পার করাবে আল্লাহর। আর আপনি প্রশ্ন করবেন দ্বীনি শিক্ষা কেন? আবার আপনি চাবেন আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন, ইজ্জতের সাথে থাকেন, ক্লান্তিহীন থাকেন। নাইলে কোরআনে তো সব বলাই ছিল। কোরআনে কোথায় বলা ছিল না? কোরআনে তো বলাই ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে সদা সর্বদা টপে রাখবো, তোমাদেরকে কোনোদিন নিচে নামতে দিব না। যদি তোমরা যুক্তি দিয়া বুঝাইতে চাইতেছে আল্লাহ, যদি তোমরা এই মেশিনটাকে
বানানেওয়ালার রীতি নীতি মতো চালাও। অনেক যুক্তি আছে আমার কাছে, আমি যুক্তি দিলে দিতে পারি। আপনার বিবেক একমত হবে আমার যুক্তির সাথে, যদি বিবেক থাকে। আর যদি না থাকে, হতে পারে আপনার হাতের সেটটা অ্যান্ড্রয়েড হয়েছে, আইফোন প্রো ম্যাক্স আপনার হাতে হইতে পারে, আমি মানি, কিন্তু আপনার মাথাটা এখনো অ্যানালগ রয়ে গেছে, যার কারণে আপনি বুঝতে পারেন না, আমার যুক্তি বুঝবেন না। আর যদি আপনার হাতের ফোনটা যেরকম অ্যান্ড্রয়েড হয়েছে, আধুনিক ফোন হয়েছে, আপনার মাথার ব্রেনটাও যদি আধুনিক হয়ে থাকে না, উন্নত হয়ে থাকে, তো আপনি আমার যুক্তি বুঝবেন, আর নাইলে বুঝবেন না। মাঝে মাঝে আমার সমাজের লোকগুলাকে টকশোতে দেখি, ওদের টকশো শুনি আর হাসতে থাকি আর সান্ত্বনা দিতে থাকি যে হাতের মোবাইলটা তো দেখা যায় অ্যান্ড্রয়েড সেট, কিন্তু আর মাথাটা অ্যানালগ রয়ে গেল, ওর মাথাটা বটন সেটেই রয়ে গেল, অ্যানালগই রয়ে গেল। ওই মান্দার আমল হইলে ওর বুঝে আসতো যে আমাকে তৈরি কে করলো, এই মেশিনটা বানাইলো কে, এটাকে চালানো উচিত কার কথা মতো, যে সৃষ্টি করছে তার কথা মতো। আমি তো ভোগ করি সারাদিন ওনারটাই, আপনি কোনটা আপনার ভোগ করেন বলেন? রাগ হয়ে যান না পুরান ঢাকার মানুষ, আপনারা আমার শ্বশুর বাড়ির মানুষ, তো রাগ হয় না। আমার শ্বশুর বাড়ি তো পুরান ঢাকায়, বুঝছেন না, বেশি দূরে না, শমশাবাদ। রাগ হয় না। যদি অক্সিজেনের বিল নিতেন না, পানির দামে অক্সিজেনের বিল, যদি পুরান ঢাকাওয়ালাদেরকে আল্লাহ বলতেন তোদের বাড়িগুলা সব ঠিক কর, রাস্তাগুলা ঠিক কর, দুই বাড়ির ভিতরে দূরত্ব তৈরি কর, আমি আর কষ্ট করে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাইতে পারবো না, তাইলে বোঝা যেত আপনার বাড়ির কাঠা কতটুকু থাকে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সূর্যের আলো ঢোকে না, আল্লাহ যদি বলতো যে রাস্তা কর, আমি আর নিজের প্রযুক্তি দিয়া তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাবো না। তোরা তো চোখও বন্ধ, বামেও বন্ধ, সামনেও একটু খোলা। আল্লাহ যদি বলে অক্সিজেন এই ভিতরের কামরায় ঢুকাইতে পারবো না, বিল দিয়ে ঢুকাইয়া দিব, নাইলে ঢুকাবো না, তাইলে বোঝা যেত ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে। আচ্ছা, সব বাদ দিলাম, ডেলি অক্সিজেন নেই, এটা যদি পানির দামে বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা দিতে হতো। ঢাকার মানুষ রাগ হয়েন না, বাড়িওয়ালা হইলে কি হবে, আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ডেলি 16,500 টাকা বিল দেওয়ার ব্যাপারে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো। কোন বাড়িওয়ালার এরকম আছে যে মাসে 4,95,000 টাকা ইনকাম হয়, ভাড়া পায়, ব্যবসায় আয় হয়, তারপরও তো পার হেড প্রত্যেক ব্যক্তির জন্য দিতে হতো 30 টাকা লিটার, 30 টাকা। আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। আরে সারা দুনিয়ার বাদ দেন, আমি মুসলমানদের ব্যাপারে বলতেছি, সারা দুনিয়ার মানুষ নিয়ে বলতেছি না। মুসলমানদের উচিত ছিল দিন শিখা, উচিত ছিল দিন মতে চলা, উচিত ছিল আল্লাহর হুকুম মানা, উচিত ছিল আল্লাহর দিন সন্তানকে শিখানো। এতটুক শিক্ষা দরকার ছিল যতটুক না হইলেই নয়। মোটা মোটা শিক্ষা, মোটা। আপনি বলবেন সীমারেখা নাই, আপনাদের মতো দাওরা পাস করতে হবে না। কে বলছে আমার মতো দাওরা পাস করতে হবে আপনাকে? কে বলছে আপনাকে মুফতি হইতে হবে? কে বলছে আপনাকে মুহাদ্দিস হইতে হবে? কে বলছে আপনাকে শাইখুল হাদিস হইতে হবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখা দিয়েছেন, ওনার কিতাব আছে তালাবুল ইলমি ফরিদা, কিতাবের নাম ওই হাদিস দিয়া কিতাবের নাম দিয়েছেন। কতটুক বিদ্যা শিক্ষা করা, কতটুকু শিক্ষা করা, কোন কোন বিদ্যা শিক্ষা করা,
কতটুক বিদ্যা শিক্ষা করা আপনার জন্য জরুরি ছিল? আপনার সন্তানকে শিখানো জরুরি ছিল, প্রতিবেশীকে, এলাকার মানুষকে শিখানো জরুরি ছিল, ঘরের মানুষগুলোকে শেখা জরুরি ছিল। তাইলেই কিন্তু আমরা সুখে থাকতাম, কোরআনের কথা সত্য হতো। তোমাদেরকে উপরে রাখবো, কোনোদিন নিতে আসতে দিব না, তোমরা টপে থাকবে, টপে। উলাইকা লাহুমুল আমান, দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নেওয়ার জন্য দুনিয়া আসবে, তোমাদের দুনিয়ার কাছে নিরাপত্তা চাইতে হবে না, বরং তোমরা নিরাপত্তা সারা দুনিয়াকে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট। আজকে তো আমরা সারা দুনিয়ার কাছে নিরাপত্তা চাই, সারা দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নিতে আসবে। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ইজ্জতের সাথে পালবো, তোমাদের মাথার ঘাম আমি পায়ে ঝরতে দিব না। যদি ঝরতেও দেই তাইলে তুমি ঘরে পা দিতে দেরি, তোমাকে আমি নিষ্পাপ বানাইতে দেরি করব না। আমি হাদিস বলতেছি, হাদিস। শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে, রব্বে কাবার কসম, আল্লাহ বলে, আল্লাহর রসুল বলে, ও ঘরে পা দিতে দেরি কায়াউমিন ওয়ালাদাতুম উম্মু, তার মা যেদিন জন্ম দিছে ওই দিনের মতো নিষ্পাপ হইতে সে দেরি হয় না। ইন্না নানসুরু, আমাদের ডিফেন্স 24 ঘন্টা উপস্থিত থাকবে। একজন চাইলেও আমরা আমাদের ফেরেশতার ডিফেন্স পাঠায়, আমরা আমাদের সৈনিক দিয়া, সৈন্য দিয়া তোমাদেরকে সাহায্য করব। একজনের সাহায্য দরকার হবে, আমরা একজনকে করব। 100 জনের দরকার হবে, 100 জনকে করব। 1000-এর দরকার হবে, 1000-কে করব। পুরা জাতির দরকার হবে, পুরা জাতিকে আমরা সাহায্য করব। কোরআন উঠান, আপনি দেখেন, মিলান। 313 জনের কাছে তলোয়ার কাটা ছিল, হুজুরে জিজ্ঞেস করেন। এইখানে ওলামা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। 313, ইসলামের প্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, ঐতিহাসিক বিজয়। বিজ্ঞান এখনো গবেষণা করে কুল কিনারা পায় নাই। আমার সাথে চলেন, কোথায় গবেষণা হইতেছে আমি আপনাকে নিয়ে যাব। বদর নিয়ে এখনো গবেষণা হইতেছে, যে 313 জনের তলোয়ার মাত্র 3টা, অপর দিকে 1000 তলোয়ার 1100। 313 জন জিতলো কি করে? ঐতিহাসিক জিত। মারা গেল এতজন, বন্দী হইল এতজন, কি করে জিতলো? বিজ্ঞান এখনো গবেষণা করতেছে। আমার বিশ্বাস না হলে আমার সাথে চলেন, কিন্তু আমি নিয়ে দেখায় দেব যে এইখানে গবেষণা করতে হইতেছে, এখনো বদর নিয়ে এখনো গবেষণা হইতেছে। বিজ্ঞানের মাথা নষ্ট, কি করে সম্ভব? আল্লাহ বলে আমরা সাহায্য করব, কিন্তু মুসলমানের সাহায্য কোথায়? হইলে ফিলিস্তিনে হয় না কেন? হইলে আমাদের দেশে হয় না কেন? সাহায্যের তো কোনো চিহ্ন দেখি না। দিন দিন মুসলিম দুনিয়ার অবস্থা খারাপ হইতেছে, দিন দিন আমাদেরকে দুনিয়া আগাছা মনে করতেছে, অথচ আমাদের দ্বারা লালিত পালিত। বলেন সুইস ব্যাংকে কার টাকা বেশি? উনি বলো, উনি তো বড় ব্যবসায়ী, বলো মুসলমানের টাকা সবচেয়ে বেশি। কোন সুইজারল্যান্ড ওয়ালাদের টাকা সুইস ব্যাংকে নেই। আমি ওদেরকে চিনি, আমি সুইজারল্যান্ড গিয়ে আসছি, আমি চিনি। ওরা তো পুরা মাস বাকি খায়, ওদের আবার ব্যাংকে টাকা থাকবে কোথেকে? ওরা তো ক্রেডিট কার্ড দিয়ে কিনা বেচা করে। মাসের শেষে ওদের বেতন তো ওরা চোখে দেখে না, ওদের বেতন তো যায় ব্যাংকে। যেই যেই জায়গার থেকে খাইছে ব্যাংকের থেকে ওই অ্যাকাউন্টে টাকা চলে যায়। ওর টাকা থাকে তো থাকে কোথেকে? হাতের করে গণা কয়েকজন লোকের টাকা থাকতে পারে সুইস ব্যাংকে। আর সুইস ব্যাংক তো বড় আমাদের দেশের টাকা দিয়া, মুসলমানদের টাকা দিয়া বড়, নাইলে লক্ষ লক্ষ কোটি টাকা কোথায় গেল? গড়তে গড়তে যে সুইস ব্যাংকে পড়ছে। বাংলাদেশের যত নদী দেখেন না, আঁকা বাঁকা হইতে হইতে যে বঙ্গোপসাগরেই পড়ছে। সমস্ত টাকা ঘুরতে ঘুরতে যে সুইস ব্যাংকেই পড়ছে। মুসলমানদের টাকা দিয়ে দুনিয়ার সমস্ত দামি ঘড়িকে ব্যবহার করে। ওনার হাতের ঘড়িটা কোন ঘড়ি আমি জানি না,
রাডু মনে হয়, ঠিক না? হ্যাঁ, সার দিয়া দেখেন কয় টাকা দাম। আর বিল গেটসের হাতের ঘড়িটা এখনো যেটা লাগানো আছে, যে দেখেন কয় টাকা দাম। ওর কোন প্যান্ট যদি কেউ $300 উপরে কেউ দেখাইতে পারে আমাকে, ওর জুতা আমার গাল। 300 টাকার উপরে ওর কোনো প্যান্ট নাই, $300 উপরে শার্ট নাই। সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন ধনকুলের সন্তানের এন্টার গাড়ি আপনি 24 ক্যারেট সোনায় মোড়ানো দেখাইতে পারবেন না। যদি হইতো তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউসে চাকরি করতো না। মনে হয় এটা আপনারা জানেন না, ঠিক না? নেটে সার্চ দেন, এখনই পাবেন ওর ছবি সহ কফি হাউসে চাকরি করতেছে। অথচ দুবার প্রেসিডেন্টের যুবরাজের একাধিক গাড়ি, 24 প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ির পার্ট যদি সোনার থাইকা থাকে, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্ট সোনা দিয়া বানানো। মুসলমান সবচেয়ে বেশি জিনিস ব্যবহার করে। দুনিয়ার যে কোনো প্রসাধনী বলেন, হয় বুঝাইতে তো পারলাম না, বুঝতেও পারলাম না। আমাদের ঘরে যেই ব্যবহৃত প্রসাধনী আর কাপড় চোপড় আছে, মুসলমান যদি আজকে বলে 10 বছরের জন্য আমরা কেনাকাটা অফ করে দিলাম, কাল সকালে দেখবেন সারা দুনিয়ায় কেমন চিৎকার শুরু হয়। তা ওনার ঘরে কাপড় যেটা ব্যবহৃত নাই, যেটা ঘরে নাই, 2, 4, 5 বছর চলবে নাই। একটা সুতা না কিনলেও চলবে নাই। শুধু কিনতে হবে কি? লবণ, শাক সবজি, ঠিক না? হ্যাঁ, যদি মেকআপ শেকআপ আমাদের ঘরে, ঢাকা শহরের, ঢাকার পুরান ঢাকার প্রত্যেকটা বাসা একটা মিনি কসমেটিক্স এর দোকান, সুপার মার্কেট। এত হাড়ি পাতিল আছে যে আজ পর্যন্ত একটা হাড়ি পাতিল চিৎকার দিতেছে, আমাকে ব্যবহার করলি না, করলি না, আপত্তি নাই, মাঝে মাঝে একটু ছুঁয়া দেখতি, ছুঁয়েও তো দেখে না বৎসরের পর বৎসর, ঠিক না? পুরান ঢাকার ঐতিহ্য কি ছিল? হাড়ি পাতিল দিয়ে ঘর সাজানো, ঠিক না? সত্য তো? ভুলে গেছেন না? মনে হয় ভুলে গেছেন। আমি আপনাকে জামাই তো, এই জন্য একটু গভীরটা চিনি আর কি, জানি। আজকে এলান দেয় মুসলমান যে আমরা সম্মিলিতভাবে, রাষ্ট্রীয়ভাবে 5 বছর কোনো কিনা বেচা করবো না, শুধু ডাল ভাত ছাড়া, লবণ তরকারি ছাড়া, তেল সেল ছাড়া, যেটা একান্ত দরকার ওটা ছাড়া 5 বছর কিচ্ছু কিনবো না। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক। দেখেন না কেমনে সিধা হয় দুনিয়া। খোদার কসম, ওদের সমস্ত তেল মাখবে না আপনার পায়ে, ওদের দামি দামি ঘি নিয়ে এসে আপনার পায়ে মালিশ করতে থাকবে। বাবা উড্ডু কর অর্থ, ওদের অর্থনীতি একদিনে অফ। বেচে আপনার কাছে, নেয় আপনার কাছে, চলে আপনারটা দিয়া। বোম্মাইরা কি আপনাকে কিনাবে? যে বোম্মাইরা আপনাকে কিনাবে? কিনবো না, নিমো না। মুসলমান যদি বলে, কিন্তু বলবে তো না। মুসলমানের ভিতরে তো গায়রত নাই, আমাদের ভিতরে গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদের ভিতরে গৌরব নাই, গৌরব। আমাদের মুসলিম যুবকদের ভিতরে গৌরব নাই। যদি গৌরব থাকতো যে আমি মুসলমান, তাইলে ওর সাজসজ্জা এরকম হতো না। মুসলিম নারীদের ভিতরে ইসলামের গৌরব নাই, তাইলে ওদের সাজসজ্জা এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, ওদের চালচলন এরকম হতো না, ওদের টুপির চুলের ডিজাইন এরকম হতো না। ওরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতো না, 1000 টাকা দিয়ে কাটাইতো না। ওরা ইন্টারনেটে যৌবন নিজের মাটিতে মিশাইতো না।
আমার সরকার চিৎকার দেয় মাদক নিয়া। মাদকে আর যুবকের যৌবন কতটুক গেছে, আমি বৈধ বলতেছি না। মাদক মাদক তো ছুঁইলেও যৌবন চলে যায়, ছুঁইলে, খাইতে হয় না। এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে আসতেছি আজকে অনেকদিন ধরে। কোন মাদক ব্যবসায়ী যদি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তো পারে, আমি প্রস্তুত। দুনিয়ার যেই কোনো হাসপাতালে আমি ওকে চেক করাবো, ওর স্বাভাবিক যৌবন নাই। ও যুবক হোক আর বুড়া হোক, ওর স্বাভাবিক যৌবন নাই। মাদক একটা লানত। লানতের যদি কেউ রূপ দেখতে চায়, রূপ, যে লানতের রূপটা কি, ওটা হলো মাদক। একটা লানত মাদক। এটা ক্যারি করলেও যৌবন চলে যায়, খাইলেও চলে যায়, ব্যবসা করলেও চলে যায়, নাড়াচাড়া করলেও চলে যায়। মিনার আরাফার থেকে যখন হাজিরা মুজদালিফায় আসে, তো মধ্যখানে একটা জায়গা পড়ে, ওয়াদিয়ে মুহাসসার। পায়ে যারা হাইটা আসে ওরা এটা দৌড়ায় অতিক্রম করে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বলছিলেন দ্রুত অতিক্রম করো। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে হাজারো বৎসর আগে এখানে লানত পতিত হয়েছিল আল্লাহ, ওটার ক্রিয়া এখনো রয়ে গেছে। তোমরা ধীর গতিতে চললে তোমাদের গায়েও ছোঁয়া লাগতে পারে, বিদায় দৌড়ায় পারো। আল্লাহর রসুলও দ্রুত গতিতে পার হয়েছেন। দ্বিতীয়, মাদকের চেয়ে বড় আমাদের যুবকের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেট দিয়া। কিন্তু আমার সুশীল চুপ, আমার বুদ্ধিজীবীরা চুপ, আমার সমাজের কর্ণধাররা চুপ, আমার সমাজের শিক্ষিতরা চুপ, এমনকি আমার সমাজের যারা সবচেয়ে বেশি জানে ডাক্তার, ওরা পর্যন্ত চুপ। কেউ কোনো কথা বলে না, শুধু আমরা একটু চিৎকার দিতেছি। আর আমাদের কথা কে নিবে? বারাটিয়া মোল্লার কথা কে নেয়? আমরা তো ইমামতি করি, কমিটি আমাদেরকে কানে ধরে চালায়। আমরা তো সমাজে থাকি, সমাজের মানুষ আমাদেরকে কচুরি পানা মনে করে, নাইলে আগাছা মনে করে। আমার দেশের মানুষ আমাদেরকে আগাছা, হুজুরদেরকে আগাছা মনে করে, এরা আগাছা। আমাদের ভিতরে আত্মমর্যাদা নাই, আমাদের ভিতরে গৌরব নাই। গৌরব, অহংকার নিষেধ, গৌরব নিষেধ না। আমি একটু আগেও বলে আসছি, আমাদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া। সভাপতিরে বইলা দেওয়া আপনি জুমা পড়েন, সেক্রেটারিরে বইলা দেওয়া আপনি ফজর আর এশা পড়েন, ক্যাশিয়ারে বইলা দেওয়ার দরকার আপনি আসর আর মাগরিব পড়েন, জোহর আরেকজনরে দিয়া দেওয়া দরকার, পড়ান। আমরা গেলাম, সালাম। আজকে থেকে রোজা থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর থেকে সিদ্ধান্ত না আসে। নইলে একবেলা খাবো, নইলে রিক্সা চালাবো, নইলে অটো চালাবো, নইলে না খায়া মরা যাবো। কি হবে? মৌতি তো হবে। কিয়ামতের দিন আযাব, কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের কঠোরতা আমাদের কাছে আসবে না। এই গৌরব আমাদের ওলামাদের। কানে দইরা ঘুরানের চেয়ে ছেড়ে চলে যাওয়া ভালো। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দেয়া গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি। মরার আগে কেউ দেখে বোঝে নাই। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে। ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না।
ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না। এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন? মেশিনটা বানাইলো কে? এটাকে চালায় কে? নাহলে আমি দেখাই দিছি আঙ্গুল দিয়ে। আপনার চোখে দেখার কোনো উপাদান নেই, আপনার কানে শোনার কোনো উপাদান নেই, আপনার মুখে বলার কোনো উপাদান নেই।